সাইলেন্ট কিলার। দেখা যাচ্ছে যে যে আমাদেরকে ক্ষতি করছে নীরবে, তাকে কিন্তু আসলে আমরা বুঝতে পারি না, তাকে আমরা প্রোটেস্টও করতে পারি না। কিন্তু যে ক্ষতি করছে, সরবে করতে আসছে, তেড়ে আসছে, আমরা জানি যে সে আমাদের দিকে তেড়ে আসছে, আমরা তাহলে প্রোটেস্ট করি। এই সাইলেন্ট কিলারদের ব্যাপারে আমাদের অনেক বেশি সাবধান থাকতে হয়। এই সাইলেন্ট কিলাররা আমাদের অনেক বেশি ক্ষতি করে। সেজন্যই ব্রেস্ট ক্যান্সারও একটা সাইলেন্ট কিলার। যখন হয় তখন এর কোনো ব্যথা হয় না, শব্দ হয় না, মানে ব্যথা হয় না। কিন্তু অন্য যেটা অ্যাবসেস, তারপরে ম্যাস্টাল, যেগুলোতে পেইন হয়, রুগী দৌড়িয়ে আসে আমাদের কাছে। তো দেখা যাচ্ছে যে যেহেতু ব্রেস্ট ক্যান্সারে একটা চাকা হয়, যেটাতে কোনো ব্যথা হয় না, কোনো সেরকম লক্ষণ হয় না, ইনিশিয়ালি রোগীরা ভাবে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সে কিন্তু আস্তে আস্তে আপনাকে মারছে, ধ্বংস করছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই জন্য যেসব মানুষ মনে করেন আমার তো কোনো সমস্যা বুঝি না, তাহলে কেন যাব ব্রেস্টের চেক আপ করাতে, তাদের জন্য বলছি না, ব্রেস্টে চেক আপ করান। আপনার 35 হয়েছে, এই জন্য প্রতি 2 বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করুন, কারণ এটা আপনাকে খুব বেশি জানান দিয়ে আসবে না, কিন্তু যখন সে জানান দেবে তখন দেরি হয়ে যাবে। ধন্যবাদ।